মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের জেরে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ চাইছে আন্দোলনকারীরা। এই দাবিতে ২ মাসের বেশি সময় ধরে তারা দিল্লির যন্তর মন্তরে আন্দোলন করে যাচ্ছেন। তবে সংবাদ মাধ্যম এনডিটিভি শুক্রবার ২৪শে এপ্রিল একটি সূত্রের বরাতে জানিয়েছে, শিক্ষামন্ত্রীকে বহিষ্কার করার কোনো পরিকল্পনা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকারের নেই। সূত্রটি বলেছেন, তারা ৫৭ বছর বয়সী এই মন্ত্রীর সঙ্গে আছেন। নাম প্রকাশে অনিচ্ছুক একটি সূত্র বলেছেন, জনগণ আমাদের সরকার গঠনের রায় দিয়েছে এবং আমরা সেই অনুযায়ী কাজ করব। সরকার জাতীয় পরীক্ষা সংস্থার সমস্যাগুলো তালিকা তৈরির কাজ করছে এবং এসব সমস্যাগুলো দ্রুতই সমাধান হবে। প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িত অনেক গ্যাংয়ের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিয়েছি, তাদের বিরুদ্ধে আরও ব্যবস্থা আসছে। গেল সোমবার যন্তর মন্তরের বিক্ষোভকারীরা পার্লামেন্টের দিকে মার্চ করেন। এই সময় তাদের উপর লাঠিচার্জ ও টিয়ার সেল নিক্ষেপ করা হয়। এরপর থেকেই আন্দোলনের তীব্রতা আরও অনেক গুণে বেড়ে যায়। কংগ্রেস সহ ভারতের অন্যান্য বিরোধী দল এই বিক্ষোভে সমর্থন জানিয়েছেন। ধর্মেন্দ্র প্রধান ভারতের উড়িষ্যা রাজ্যের রাজনীতিবিদ। তিনি মোদী সরকারের শিক্ষামন্ত্রীর বড় দায়িত্ব পালন করছেন। তবে মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের পর পদত্যাগের চাপে পড়েছেন তিনি।